সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে রেসিপি তৈরি করেছি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের ঝোল। এটা ভীষণ মজার এবং টেস্টি একটি তরকারি। যারা কচু খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে। কচুরমুখী কিন্তু চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণে কচুরমুখী, আর নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ, এটাও হাফ কেজি আছে, কিন্তু সবটুকু আমার লাগবে না, যতটুকু লাগবে ততটুকু আমি নিয়ে নেব। আমি এবার এই কচু থেকে উপরে যে খোসা আছে সেটা আমি ছাড়িয়ে নেব। আমি ছোট একটা ধারালো নাইফ দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনারা কিন্তু এটা বটি দিয়েও ছুলে নিতে পারেন, যার যেমন সুবিধা হয় সে সেভাবেই করে নিতে পারেন। এটা যারা কখনো এটা রান্না করেনি নতুন, তাদের কাছে এটা একটু হলেও কাজে আসবে। আর এটা কিন্তু কোনো হাত চুলকাবে না বা কোনো কিছু করবে না। এভাবেই সবগুলো কচুরমুখী আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছ থেকে খোসা ছাড়িয়ে নেব। এভাবে পিছন থেকে এই খোসাটা আমি কেটে নিব। তারপরে মাছ বরাবর এটা কেটে নিলে ভিতরে যে একটা কালো শির থাকে সেটা ফেলে নেওয়া যাবে। এভাবে কেটে নিলে ভিতরে কোনো ময়লা থাকবে না। লেজের কাছে আমি একটু খোসা রেখে দিব। এই যে একদম পরিষ্কার, কোনো ময়লা নেই। এভাবে সব মাছগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন ততটুকু। এবার আমি রান্নার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হওয়ার পর দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আগে হলুদ এবং লবণ মাখিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। হালকা পরিমাণে একটু ভেজে নিব। এভাবে যদি চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয় তাহলে আমি যে কচুরমুখী রান্না করব সেটা অনেক বেশি মজার এবং টেস্টি হবে। তো বেশি সময় ধরে এটা ভাজবো না, তাহলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভেজে নিব। হয়ে গেছে ভেজে নেওয়া, আমি মাছগুলো তুলে নিচ্ছি। এভাবে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই যে তেল, এই তেলেই আমি রান্না করব, এর চেয়ে আমি আর বেশি তেল দিব না। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ এবং রসুন বাটা। একসাথে পেঁয়াজ রসুন আমি বেটে নিয়েছিলাম, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর দেব শুকনো মশলা, হলুদের গুঁড়া 1 চা চামচ, ঝালের গুঁড়ো আছে হাফ চা চামচ করে, আর জিরা এবং ধনিয়ার গুঁড়ো আছে 1 চা চামচ করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ রসুন বাটার সাথে আমি এটা কষিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষাবো। আরও সামান্য পরিমাণ পানি দেবো আমি এখানে। দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো যেই কচুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সেই কচুরমুখী। এই কচুরমুখী বলে কেউ, আবার কেউ বলে কচুর ছড়া, কেউ বলে গাঁটি, যে যাই বলি না কেন। দিয়ে ভালোভাবে এই মশলার সাথে এটা একটু নেড়েচেড়ে ভেজে নেব 1 থেকে 2 মিনিট। হয়ে গেছে ভেজে নেওয়া, আমি এখন হাফ কাপ পানি দিয়ে দেবো। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাইলে গরম পানি দিতে পারেন। গরম পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এটা ঢেকে দিব। পানিটা কমে আসা পর্যন্ত এটা রান্না করব।
ঢাকনা তুলে নিয়েছি, এই যে পানিটা কমে গেছে। এবার ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর যেই চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি সেই মাছগুলো এর সাথে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট আমি এই কচুর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মাছগুলো কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে কষানো, এখন আমি দেব ঝোলের পানি। এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আমি এখানে। গরম পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত সময় পর্যন্ত এটা রান্না করব। 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি। আর এই কচু কলা, যে কচু জাতীয় যে কোনো বা যখন আমরা কাঁচকলা রান্না করি তখন এটা ঝোল কিন্তু মনে হয় যে অনেক বেশি থাকে, কিন্তু এটা চুলা থেকে নামানোর পর ঠান্ডা হয়ে এটা ঘন হয়ে যায়। এখন মনে হচ্ছে ঝোলটা পাতলা। এই যে আমার কচু একদম গলে গিয়েছে। আমি এখন দিয়ে দেব নামানোর আগে 4 থেকে 5টা কাঁচামরিচ। সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। কাঁচামরিচ দিয়ে আরও 2 মিনিট সময় পর্যন্ত রান্না করব। ঝোলটা এখন দেখা যাচ্ছে পাতলা, কিন্তু নামানোর পরে ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যাবে। 2 মিনিট পর চুলা বন্ধ করে দিয়েছি। একটা পরিবেশন পাত্রে এই যে ঢেলে নিয়েছি। আর এর সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার কচুর মুখি দিয়ে চিংড়ি মাছের ঝোল। এটা ভীষণ মজার একটি সবজি বা তরকারি। যারা ভালোবাসেন এই কচু এভাবে রান্না করে খাবেন। আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।